শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে শুরু করছি। তো আজকের অনুষ্ঠানে কিসের উপর করবো? আজকের অনুষ্ঠানে করবো দর্শক বন্ধু, সারা জীবন মানুষ কেন গরিব থাকে, কোন গ্রহের কুপ্রভাবে। আবার রিপিট করছি দর্শক বন্ধু, সারা জীবন মানুষ কেন গরিব থাকে, কোন গ্রহের কুপ্রভাবে, সমস্যার সমাধান জেনে নিন। তো দর্শক বন্ধু, যারা যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কাছে কিন্তু জ্যোতিষ সংক্রান্ত অনেক নতুন নতুন তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু সহজেই কিন্তু পৌঁছাবে, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ নিশ্চয়ই করে দেবেন। তো চলে আসছি মূল আলোচনায়। এখানে দেখে নিন দর্শক বন্ধু, আমি একটা হাতের ফটো এঁকেছি। কোন গ্রহের কুপ্রভাব থাকলে জীবনে আপনি যতই চেষ্টা করেন আপনি কিন্তু ধনী হতে পারবেন না। ধনী কেন, মধ্যবিত্ত হতে পারবেন না, সারা জীবন আপনি আর্থিক সমস্যায় ভুগবেন। সবার প্রথমে ধরে রাখবে এইটা হচ্ছে ধনকারক গ্রহ, এই বৃহস্পতি। সবার আগে ধরে রাখবে ধনকারক গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি যাদের পীড়িত থাকে, বৃহস্পতি যাদের ডিস্টার্ব থাকে, বৃহস্পতি যাদের খারাপ থাকে, তারা কিন্তু আর্থিক অনটনে কিন্তু ভোগে, আর্থিক অনটনে ভোগে। যদি বৃহস্পতি কারো যদি দর্শক বন্ধু হাতে অথবা জন্মছকে খারাপ থাকে। বৃহস্পতি গ্রহটি আমাদের সৌরজগতের মধ্যে সবথেকে পাওয়ারফুল গ্রহ হচ্ছে বৃহস্পতি, শক্তিশালী গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি গ্রহ যাদের খারাপ থাকে তাদের কিন্তু প্রতিটি পদে পদে কিন্তু বাধা তৈরি হয়, আর্থিক দিক থেকে বলুন, আর কর্মের দিক থেকে বলুন, আর জীবনের যে কোনো দিক থেকে বলুন, যাদের বৃহস্পতি খারাপ থাকে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, স্যার আপনি তো এতদিন তো রাহু নিয়ে বলে এসেছেন, বৃহস্পতি কি বাধা তৈরি করে? না দর্শক বন্ধু, বৃহস্পতি বাধা তৈরি করে না। বৃহস্পতির কাজটা কি বলে দিচ্ছি। আপনার হাতে বৃহস্পতি খারাপ যদি থাকে, তা ব্যাপারটা কী হয়, আপনার হাতে ধরুন বৃহস্পতি খারাপ আছে, তো আপনার হাতে শনি বলুন, মঙ্গল বলুন, রাহু বলুন, কেতু বলুন, যে কোনো একটি গ্রহ তো নিশ্চয়ই খারাপ না, খারাপ থাকবেই। পুরো একেবারে 9টা গ্রহের মধ্যে 9টা গ্রহই একটা মানুষের হাতে শুভ থাকবে, এটা কিন্তু আজকাল কিন্তু সচরাচর দেখা যায় না দর্শক বন্ধু। কথাটা বোঝাতে পারলাম? বৃহস্পতি আপনার হাতে যদি খারাপ থাকে, যে কোনো গ্রহ একটা যদি পীড়িত থাকে, সে গ্রহের কুপ্রভাব থেকে কিন্তু বৃহস্পতি কিন্তু রক্ষা করতে আপনাকে আসবে না। এজন্য পদে পদে বাধা সৃষ্টি হবে, আপনি জীবনে এগাতে পারবেন না যদি আপনার এই বৃহস্পতি যদি খারাপ থাকে। বৃহস্পতি যদি খারাপ থাকে, যে কোনো গ্রহের কুপ্রভাব বৃহস্পতি কিন্তু নষ্ট করে দেয়। যদি বৃহস্পতি যদি খারাপ থাকে, তাহলে কিন্তু সে কুপ্রভাব কিন্তু বৃহস্পতি কিন্তু নষ্ট করতে পারবে না, তার বৃহস্পতি কিন্তু সহায় থাকবে না। ঠিক আছে, একটুখানি আমি একটু বলে দিই। ধরুন আপনার এই রাহুটা পীড়িত আছে, এই রাহু খারাপ আছে, তার সঙ্গে বৃহস্পতি খারাপ আছে, সারা জীবন আপনি ঠক্কর খেতে খেতে বাঁচবেন, ঠক্কর খেতে খেতে বাঁচবেন। টাকা তো আসবেই না, উল্টে আর্থিক অনটনে আপনি বিশালভাবে জড়িয়ে পড়বেন, বিশালভাবে। বুঝতে পারছি দর্শক বন্ধু? আমি এরকম মানুষ দেখাবো যে সারা জীবন ধরে ভোর 4টে থেকে সে কাজ করে, ভোর 4টার সময় সে পেপার দেয়, তারপরে সে মর্নিংয়ে সে সিকিউরিটি গার্ডের কাজ করে, আবার রাত্রেবেলাও সে অন্য একটা হোটেলে কাজ করে রান্নার। তারপরেও সে সারা জীবন গরিব থেকে গেছে। এই বৃহস্পতি তার খারাপ ছিল, এই বৃহস্পতি তার খারাপ ছিল, তার সঙ্গে রাহুও খারাপ ছিল। তাহলে কী বলবেন আপনি কী বলবেন? এমনকি মানুষটা কাজ করেও ঠিক মতন মাইনে পেত না। এই যে বৃহস্পতি খারাপ থাকলে ঠিক মতন আপনি মাইনে পাবেন না। যাই হোক দর্শক বন্ধু, যতটা পারলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো যাদের বৃহস্পতি খারাপ রয়েছে, যাদের এরকম সমস্যা রয়েছে, এই যে সারা জীবন ধরে আপনি কর্ম করে যাচ্ছেন কিন্তু আপনি গরিব থেকে গেছেন, যদি মনে হয় দর্শক বন্ধু এরকম সমস্যা হচ্ছে আপনারা অবশ্যই দর্শক বন্ধু যে কোনো সঠিক জ্যোতিষীর কাছে আপনারা নিজেদের বিচার করাতে পারেন। যদি মনে হয় আপনারা এই যে এখানে দেখুন আমার ফোন নাম্বার যাচ্ছে 9433811696, এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার, এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। 9433811696, এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করবো দর্শক বন্ধু। সবার প্রথমে দেখতে হবে কোন গ্রহটার ডিস্টার্ব আছে, কোন গ্রহটা ডিস্টার্ব আছে।
আদৌ আপনার বৃহস্পতি ভালো আছে, কিন্তু দেখা গেল রাহু বৃহস্পতিকে খারাপ করে রেখেছে, কি করবেন তখন? তখন রাহুটাকে বাঁধতে হবে, বেঁধে দিতে হবে, রাহুটাকে এমন করে বেঁধে দিতে হবে। আর বৃহস্পতি যদি খারাপ থাকে, আপনার বৃহস্পতি কতটা খারাপ আছে সেটা দেখার বিষয় আছে দর্শক। বৃহস্পতি কতটা মাত্রায় খারাপ আছে সেই হিসাবে যদি রেমেডি করা যায় সঠিক মাত্রায়, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই সমস্যা থেকে কিন্তু বেরানো সম্ভব রয়েছে। তো ভালো থাকবেন দর্শক বন্ধু। সঠিক জ্যোতিষীর কাছে নিশ্চয়ই গেলে আপনারা কিন্তু সমাধান পাবেন। এবার সঠিক জ্যোতিষী চিনবেন কী করে? যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত জিনিসগুলো বলে দেয়। ইয়েস দর্শক বন্ধু, আমাকে যারা বুকিং করায় তারা জানে আমি ভাগ্য সংক্রান্ত মানুষের জিনিসগুলো বলে দিই, ঠিক আছে? কিছু বলতে হয় না মানুষকে, আমি বলে দিই মানুষের কী ঘটনা আছে, ঠিক আছে? এই হচ্ছে সঠিক জ্যোতিষীর পরিচয়। তো যাই হোক, ভালো থাকবেন দর্শক বন্ধু। যাদের মনে হচ্ছে তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর দূরের মানুষদের ক্ষেত্রে বলবো আপনারা অনলাইনেও বিচার করাতে পারেন আমার কাছে। ভালো থাকবেন।